হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম এই রমজানের একদম লাস্ট প্রিপারেশন একটা ব্লগ। একদম ব্লগটা শ্যুট করেছি আমি টিল তারাবি অবধি, তো সেটাই শেয়ার করব। তার আগে সবাইকে রমজান মোবারক, রামাদান মোবারক। যাই হোক, ইফতার খুলে খেজুর খাবো, সেই জন্য দুই জায়গাতেই খেজুর রাখলাম। ওই টেবিলে রেখেছি, আমার আরেকটা যে ডাইনিং টেবিল ওইটাতে, আর এই নতুনটাতেও রেখে দিচ্ছি। তা আজকে শেষ মুহূর্তের কিছু একটা প্রিপারেশন করব। কি প্রিপারেশন দেখাবো না, কারণ আপনি জানেন আমি প্রতি বছর আমার ব্লগ যারা দেখেন অনেক বছর ধরে তারা জানেন প্রতি বছর প্রথম রোজায় আমি ইফতার শেয়ার করি, মানে আমি কাউকে একজন দুইজনকে ইফতার দিই, তো সেটার জন্যই প্রিপারেশনগুলো একটু বেশি জরুরি। তো আজকে মোটামুটি অনেকটাই সে রেখেছি, কারণ অনেকক্ষণ অবধি এটা আমাদের এটা ডিসাইড হতে সময় নিয়েছে যে রমজান কবে হচ্ছে। আমাদের এখানে আমেরিকাতে মসজিদ অলরেডি বলে দিয়েছিল, তারপরে যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে একটু মনে করেন যে আজকে দেরি হয়েছিল, তারপরে যাই হোক যেখানেই হোক কালকে থেকে রোজা শুরু। প্রতি বছর তো বোরিং আলুর চপ খাই, তো এবার ভাবলাম একটু স্পেশাল কিছু করি, সেজন্য আলু দিয়ে চিকেন কিমা দিয়ে একটা চপ তৈরি করছি। আলু নিয়েছি ম্যাশ করে, তার সাথে চিকেন শেড করা সেটা নিয়েছি, সাথে গরম মশলা নিয়েছি দারচিনি দুটো, গরম মশলা নিয়েছি, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, পাপরিকা নিয়েছি, আর হচ্ছে কি নিয়েছি, এই তো এই আরেকটু নিয়েছি হচ্ছে জয়ফল গুঁড়া, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আর তার সাথে দিয়েছি হচ্ছে গ্রিন অনিয়ন বলতে হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে হালকা একটু বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্য। এটা কিন্তু আমি এমনি এমনি ভাজবো না, এটাকে আমি বেসনে ডিপ করে ভাজবো, কালকে যখন ভাজবো ইনশাল্লাহ শেয়ার করবো না। এখন আর কিছু না, লবণটা আন্দাজ মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন এটাকে খুব ভালো করে কষলে মেখে নিব। কারণ কি, রেগুলার আলুর চপ খেতে খেতে না, যেটা সত্যি কথা আমি নিজেই না খেতে আমার ভালো লাগে না, সেজন্য এবার একটু স্পেশাল করে দিলাম। আপনি এটা ট্রাই করতে পারেন, শুধু চিকেনের কিমা দিয়ে করবেন, এটা বিফ কিমা দিয়েও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। আর অলরেডি স্মেলটা খুব ভালো বের হয়েছে। ইনশাল্লাহ কালকে ইফতার খুলে খাওয়া হবে। এবার চিন্তা করেছি প্রথম রোজাতে একটু ভাজা পোড়াটা বেশি হবে, তারপরে রোজাতে কম হবে। এনিওয়ে, এই যে দেখেন সুন্দর চপ রেডি হয়ে গেছে, এগুলো এখন ফ্রোজেন করতে রেখে দিবে, ইনশাল্লাহ কালকে যখন ভাজবো তখন দেখা হবে। ঝটপট আজকে কাজবাজগুলো সারবো, কারণ আজকে মনে করো একদম যেহেতু রোজার আগের দিন টুকটাক ঘরে লাস্ট একটু ক্লিন আপ করবো, তারপরে নামাজ তো শুরু করতে হবে। আজকে যাব তারাবি পড়তে। এখানে কি করছি, কালকে আমি একটু তেহারি রান্না করব। এটা আমি না গত বছর করেছি, আমার না একটা ইজি হয়েছে। ইফতারের সাথে একটা তো বড় কিছু দেওয়া লাগে, তো সেই জন্য ভাবলাম ওই পেঁয়াজ, তারপর হচ্ছে বুট মুড়ি তো দিবই, সাথে একটু তেহারি রান্না করব। তো সেই তেহারিটাকেই মাংসটা আজকে রান্না করে রেখে দিচ্ছি। যদিও আমি কালকে স্কুলে অফ নিয়েছি, বাট তারপরেও ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে একটু নামাজ রোজা পড়বো। দেখি কি হয়, যাই হয় ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। যদিও নামাজ রোজাটা তো আর দেখানোর বিষয় না, সেটা দেখানো আমার মতে ঠিকও হবে না। এনিওয়ে, পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, তার সাথে দিলাম হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া, তারপরে দিয়ে ভালো করে মিক্স করব। আর তার সাথে দিব হচ্ছে ক্যাচাপটা দিলে কি হয়, অনেক দেখবেন হচ্ছে মাংসটা না কালো হয়ে যায় দেশ রান্না করতে। আর মাংসটা কালো হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যদি খুব বেশি জয়ফল গুঁড়া দিয়ে দেন তাহলে না মাংসটা কালো হয়ে যায়, মানে কালারটা চেঞ্জ হয়ে যায়, ডার্ক হয়ে যায়, সেই জন্য জয়ফল গুঁড়োটা একটু কম দেবেন। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে, এখন এটাকে কষাবো, মাংস দিব, রান্না করে রেখে দিব, যাতে কালকে মনে করেন যে ঝটপট করে ফেলতে পারি। কারণ তেহারিটা করে ভালো করে রেখে দিব, তারপর ভাজা পোড়া শেষ হলে একসাথে দিয়ে দিব। কারণ একটু আগে বাগে দিলে, কারণ একটু লেট হয়ে গেলে না আপনার ভাইয়া খুবই চিল্লাপাল্লা করে, যেতে চায় না। কারণ এটা তো আর বাংলাদেশের মতো না, পাশের বাড়ি, এখানে কোথাও যেতে হলে আমাদের ড্রাইভ করে যেতে হয়। তো আগে ওনারা আমাদের খুব ক্লোজ থাকতো, এখন অনেক বছর হয়ে গেছে একটু দূরে, সেই জন্য একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আজকে সব কিছু রেডি করে রাখছি, কালকে একেবারে সময় মতো করে, যাতে আপনার ভাইয়া যে চলে আসতে পারে। কারণ গত বছরও এটা হয়েছে, একেবারে আপনার ভাইয়া বাসায় ফিরতে ফিরতে আজান দিয়ে দিয়েছে, সেটা আমারও অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো তেহারি মোটামুটি শেয়ার করার কিছু নেই। আজকে আরেকটা জিনিস শেয়ার করব, যেই রেসিপিটা হচ্ছে আমার একদম খুব ক্লোজ একটা রেসিপি, খুব ক্লোজ একটা রোজার আমার মেমোরি।
যেটা বলতে গেলে আমার কান্না চলে আসে। সেটা কি, সেটা হচ্ছে পরে বলছি, দাঁড়ান, একটু ইমোশনাল হয়ে গেছি, ইমোশনটা কন্ট্রোল করি। আসলে রোজা আসলে না আমি খুব ইমোশন হই, যে আজকে সকাল থেকে যে কতবার কেঁদেছি, এদিক সেদিক কথা মনে করে করে না খুব কান্না পেয়ে যায় আমার। আসলে আমি দেশে রোজা করি না অনেক দিন হয়ে গেছে, 20 বছর, হ্যাঁ 18-19 বছর হয়ে গেছে আমি রোজা দেশে করি না। সেই জন্য না দেশের রোজা খুব মিস করি। আর এখন তার আব্বু বেঁচে নেই আসলে। এনিওয়ে, এখানে কি করছি, এখানে রান্না করছি সেহারির জন্য একটু চিকেন। সেহারির জন্য আজকে 2 ধরনের চিকেন রান্না করেছি, একটা আলু দিয়ে একদম পাতলা ঝোল, আর একটা রান্না করেছি একটু কোরমার মতো। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা একটু বেশি করে রান্না করছি যাতে আমার বাচ্চারাও পরোটা দিয়ে খেতে পারে, কারণ সেহরিতে বাচ্চারা ভাত খেতে চায় না। স্পেশালি জিজেল তো এখন থেকে জিজ্ঞেস করছে সেহরিতে কী খাবে। সে তার বাবাকে অলরেডি বলেছে যে বাইরে থেকে খাবার কিনে এনে দাও, বাট ওটা সম্ভব হয়নি। আমি যখন ভয়েস ওভার করছি ততক্ষণে আমরা তারাবি পরে বাসায় চলে এসেছি, তো এই চিপটলের দোকান বন্ধ হয়ে গেছে, সেই জন্য আর হয়নি। এনিওয়ে, তো সেই জন্য চিকেন কোরমাটা তৈরি করছি। তো চিকেন কোরমা পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে একটু চিকেনটা মানে পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করব। এখানে একটা মিক্স তৈরি করে নিচ্ছি যেটা ইজি হবে। আর এটা ঘরে তাহলে ঘরে যেই ছিল সেইগুলো দিয়ে, আমি স্পেশাল কোনো মশলা এটার মধ্যে দিব না। আদা রসুন বাটা দিব, তার সাথে গরম মশলা বলতে মনে করেন যে একটু ওটা কি বলে ধনের গুঁড়া দিব, একটু পাপরিকা দিব, আর দিব হচ্ছে কি এই যে জয়ত্রী গুঁড়া। জয়ত্রী গুঁড়াটা দিলে একটু রোস্টের একটা ফ্লেভার চলে আসে। আর ঘরে থাকা যে মশলা, গুঁড়া মশলা, মনে করেন যে হলুদ, মরিচ যদি চান দিবেন, কারণ আমি মরিচ দিব না, আমি এটার মধ্যে দিব হচ্ছে পাপরিকা। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আর আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে ভুলেই গেছি, যেহেতু এখন রমজান মাস, ইফতারির পরে সবাই মনে করেন তারাবি পড়বেন। তা আমি ভেবেছি বাংলাদেশ সময় তারাবির পরে, যেহেতু বাংলাদেশে 8টায় তারাবি শুরু হয়, তো আমি ভেবেছি এখন থেকে রোজার 1 মাস আমি বাংলাদেশ টাইম 9টায় ব্লগটা পোস্ট করব। আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর যদি আপনাদের ওপিনিয়ন থাকে না আপু আপনি যেই টাইমে দেন সেই টাইমেই দিন, সেটাও করতে পারি, বাট আমাকে একটু জানাবেন। এই ব্লগটা আমি একটু লেট করে পোস্ট করব কালকে। মনে করেন যেহেতু প্রথম তারাবি, সবাই একটু তারাবি পড়বে, তারপরে ইনশাল্লাহ ব্লগটা দেখতে পারবেন। দেখে নিন একটু কষ্ট করে, যখনই হয়। আবার মনে করেন সারাদিন যদি একটু সময় পান তাও দেখে নিন। এনিওয়ে, এখানে সব কিছু মশলা টশলা দিয়ে দিয়েছি ক্যাচআপ। এখন এটাকে ভালো করে মিক্স করবো, আর সাথে আমি আজকে দিব হচ্ছে দই। এখানে হাফ কাপেরও কম দই আছে, তার সাথে আমি পানি মিক্স করে একটু গুলে নিয়েছি, ঠিক আছে। তো এখন চলেন, আমাদের পেঁয়াজ অনেকটা বেরেস্তা হয়ে গেছে। এখন এটার মধ্যে কি কি দিচ্ছি দেখাই, কি কি দিব। এই যে মশলাটা যে রেডি করলাম সেটা এখন ঢেলে দিব পুরোটা। এই দেখেন আমাদের এখানে সুন্দর করে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসে। এই যে দেখেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা দেখেছেন, শুধু ক্যাচাপ আর এখানে পাপরিকায় দিয়েছি। আপনারা যদি চান আপনারা কিন্তু এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন। আর এখানে এই যে চিকেনটা ভালো করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন এটাকে দিয়ে ভালো করে কষাবো। মিডিয়াম হাই হিটে করব যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয়। তারপরে এটার মধ্যে আমি দইটা দিব, এখন দইটা দিব না, পরে দই দিব। এই যে এটা থেকে যে পানিটা বের হবে না, পানিটা বের হয়ে যখন অলমোস্ট শুকাতে চলে যাচ্ছে তখন আমি দইটা দিব, ঠিক আছে। এই যে দেখেন মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে চলে এসেছে। এখন এই যে দইটা পানি দিয়ে যে মিক্স করে রেখেছিলাম ঢেলে দিলাম। এখন আর কিছু না, এটার মধ্যে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দমে বসিয়ে দিব। আর এটার মধ্যে যদি চান আপনারা কিন্তু একটু কেওড়া দিয়ে দিতে পারেন, তাহলে একদম পুরোপুরি রোস্টের ফ্লেভার চলে আসবে। বাট রোজার মধ্যে না কেওড়াটা একটু কম খেলেই ভালো, কারণ খাওয়া দাওয়ার পরে যখন আপনারা বার্ক করবেন তখন খালি কেওড়ার স্মেলই আসবে, তখন আমাকে ধরে ধরে আপনারা বকাবাকি শুরু করে দেবেন। আর এটা ইফতারের সময় পরোটা বা লুচি দিয়ে খেতে কঠিন ভালো লাগবে। আর আগেই বললাম এটা যেহেতু আজকে সেহরি খাবে, কালকে হয়তো বা ইফতারের পর ওরা যদি খেতে চায় সেহরিতে খাবে, দেখি আমরাও হয়তো বা দেখা যাবে এটা হয়তো বা ফ্রিজে রেখে দিব, একদিন তো খাওয়া হবে, একদিন 2 দিন, তারপর ফ্রিজে থেকে যাবে। ওইটা দিয়ে কোনো একদিন ইফতারে আমি নিজে বসে বসে খাচ্ছি। এই যে দেখেন চিকেন রেডি, কঠিন একটি স্মেল বের হয়ে গেছে, আমি কিন্তু মশলা চেখে দেখেছি, দুর্দান্ত হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। রোজার মধ্যে এরকম স্পেশাল রেসিপি ইফতারেও করতে পারবেন, সেহরিতেও করতে পারবেন। তা আমার সেহরিতে আমি 2 ধরনের চিকেন তৈরি করেছিলাম, একটা হচ্ছে ঝোল আর একটা হচ্ছে কোরমা। আর এই হচ্ছে আমাদের তেহারির বিফ রেডি। এটাকে এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, ইনশাল্লাহ কালকে
ইফতারিতে তৈরি করব। ওকে, যে রেসিপিটার কথা বলে আমি ইমোশনাল হয়ে যাই সেটা হচ্ছে পুরান ঢাকার চকবাজারের পনিরের নিমকি। এটা আমার খুব কাছের, কেন আমি বলি, আমার আব্বু যেহেতু আগেই বলেছি আমার আব্বু সরকারি চাকরি করতো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আমার আব্বু চাকরি করতো, পিডিবিতে। তো রোজার মাসে তো অফিস যেত, অফিস থেকে ফেরার পথে আমার আব্বু এরকম পনিরের নিমকি বলেন, তারপর হচ্ছে আনন্দ বেকারির কেক, তারপরে প্যাটিস, এগুলো না নিয়ে আসতো। তো রোজা মানে আমার কাছে ওই ইমোশনগুলো এখনও মেমোরিতে আসে। তো ওইটা ভেবেই না আজকে আমি ভেবেছি এই নিমকিটা বানাবো। এই নিমকিটার জন্য যেই চিজটা আমি ব্যবহার করি, যেই চিজটা মনে করেন দেশি সেই ঢাকাইয়া পনিরের ফ্লেভার দেয়, সেটা হচ্ছে একটা মিডল ইস্টার্ন চিজ। ওইটা কী চিজ আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে এখানে দেখেন, এখানে দিয়েছি কালো জিরা, দিয়েছি হচ্ছে গিয়ে লবণ, আর বেশ খানিকটা তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়ান দিব যাতে আমার পনির নিমকিটা খাস্তা হয়। আর এটা করে না অনেক দিন আপনারা মনে করেন যে বয়মে ভরে রেখে দিতে পারবেন। তা আমি বেশ খানিকটা বানিয়েছি, বানাবো রোজার মধ্যে একটু একটু করে দেখি, আর যখন বানাবো যদি রেকর্ড করি তাহলে তো অবশ্যই দেখতে পাবেন। এই যে তেল দিয়ে দিয়েছি, এই যে দেখেন ঠিক এমন, এটা হচ্ছে একদম পারফেক্ট খাস্তা হওয়ার ডো রেডি। তো এখন আর কিছু না, ঠান্ডা পানি দিয়ে এটাকে এখন একটা ডো বানাবো। তো ঠান্ডা পানি দিয়ে ডো বানাবো সেটা দেখার কিছু নেই, আমিও ঝটপট করছি, কারণ এখন আমি তারবি পরে এসে ভাবলাম ঘরে ঢুকলেই দেখা যাবে কোনো একটা কাজে মানে ব্যস্ত হয়ে গেছি, আমার না ভয়েস ওভার করা হবে না, সেই জন্য গাড়িতে বসে বসেই ভয়েস ওভার করছি। এই যে দেখেন ডো রেডি হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দিব অনেকক্ষণ, মনে করেন 10-15 মিনিট, তারপরে এটা দিয়ে বানাবো হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পনিরের নিমকি। আর কি চিজ, এটা হচ্ছে বুলগেরিয়ান শিপ মিল্কের চিজ। এটা হচ্ছে এই চিজটা না একদম আমার কাছে যেটা ওই দেশের যে পনির, ঢাকায় পনির, ওই ফ্লেভার পাওয়া যায়। তা আমার মোটামুটি গোটাটাই লাগবে। যদি কেউ অল্প একটু ইউজ করতে চান তাহলে ইউজ করবেন, আবার যতটুকু থেকে যায় সেটার মধ্যে ঠান্ডা পানি ঢেলে এটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দিতে পারবেন, অনেক দিন থাকে। মানে পানি ছাড়া রাখতে যাবেন না, তাহলে পনিরের উপরে না ফাঙ্গাস পড়ে যাবে। পানি দিয়ে একদম পানিতে ডুবিয়ে রাখবেন, তাহলে অনেক দিন থাকবে। তো এটা একটু শক্ত, একটু ক্রাম্বলি টাইপের হয়। আমি কাটবো, কাটলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আল্লাহ, এই রোজার জন্য আমি অনেক 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 দিন ধরে অপেক্ষা করছি, সেই আমার কাঙ্ক্ষিত রোজার মাস চলে এলো। রোজার মাসে আমি জানি না আমার আলাদাই একটা মানে অনুভব কাজ করে, আমি রোজার মাসে আমি খুব ইমোশনাল হয়ে যাই, মানে আই ডোন্ট নো, আমার কাছে অন্যরকম একটা মনে হয়, হয়তো প্রতিটা মানে মুসলমানের এমন মানে এমন লাগে। আমি যেহেতু ব্লগ করি সেই জন্য আমি আমারটা এক্সপ্রেস করছি, আমি জানি প্রতিটা মানে যে মুসলিম আছে সবার এরকমই লাগে। এই যে দেখেন সুন্দর করে কেটে নিয়েছি, এখন আর এটাকে কিউব করে কাটবো, তারপর এটাকে হাত দিয়ে আমি ক্রাম্বল করে নিব, ঠিক আছে। আর চিজটা না একটু মনে করেন যে ক্রিমি, একটু মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না টেক্সচারটা কীরকম, একদম মনে করেন খুব বেশি ক্রিমিও না, আবার খুব বেশি মনে করেন যে একটু কি বলবো মানে আছে, যে ভালো করে বোঝাতে পারছি না, আপনারা যখন যদি কেনেন কেউ বানান তাহলে বুঝতে পারবেন। তো এরকম হাত দিয়ে ক্রাম করে এটাকে পাশে রাখি, তারপরে রুটি বানাতে যেয়ে আজকে একটা সুন্দর ঘরোয়া একটা পদ্ধতি দেখাবো যেটা আমি ফলো করেছি, আমি শিওর এটা অনেকেই করে। যে দেখেন আমাদের পারফেক্ট নিমকির ডো রেডি হয়ে গেছে। এটাকে আমি ডো কিভাবে কি করছি সেটা দেখাচ্ছি না, লেচি কেটে তারপরে আসল কাহিনী দেখাচ্ছি। খানিকটা লেচি হয়ে গেছে, এখন এটাকে বেলবো, বেলে তারপরে এটার ভিতরে আমি চিজ দিব। বেলতে যেটা হচ্ছে অনেক পাতলা করে বেলবেন না, একটু মানে একটু ভারী করে বেলবেন, কারণ বেশি পাতলা করলে হবে কি চিজ ভিতরে তো এটা মানে খুব বেশি, যেহেতু খুব বেশি না মানে খুব মুচমুচে হয়, খুব খাস্তা হয়, তখন এটা না মানে বেশি দিন স্টোর করা যায় না, রাখতে গেলে ভেঙে যায়। খাস্তা জিনিস দেখবেন মানে একটার উপর একটা রাখলে সুন্দর করে ভেঙে যায়, মানে খুবই খাস্তা হয় জিনিসটা, খেতে খুবই ভালো হয়। আপনার ভাইয়া
যতবার খেয়েছে সে খুবই এটা পছন্দ করেছে। ইভেন আমার বাচ্চারাও জিজেল খুব পছন্দ করে, যেহেতু ভিতরে চিজ, বাট চিজটা আপনি ফ্লেভারটা পাচ্ছেন কিন্তু ওই যে ক্রিমি একটা টেক্সচার ওরকম কিন্তু না। যাই হোক, এই যে দেখেন রুটি বেলছি, রুটি বেলে তারপর কি করবো দেখাই, দাঁড়ান। এই যে দেখেন, এই প্রথমের রুটিটা না একটু বেশি বড় হয়ে গেছে, পরে বানাতে যে বুঝলাম না নিমকি একটু বেশি বড় হয়ে গেছে, তো বড়টাই দেখাচ্ছি। তারপর ছোটোগুলোকে আমি সুন্দর মতো কেটে টেটে করেছি এরকম মাঝখানে। আমি কিন্তু বেশ খানিকটাই দিয়েছি চিজ দিয়ে, তারপর এটাকে আমরা যে কুলি পিঠার মতো যেভাবে মুড়ে দিই ঠিক ওইভাবে মুড়ে এটাকে বন্ধ করে দিব। তারপরে হয়ে গেল। এগুলোকে এখন আমি সুন্দর মতো ডিপে রেখে দিব, তারপরে কালকে বের করে জাস্ট ভেজে। এগুলোকে অনেকটা যদি আপনারা তৈরি করে না ডিপে রেখে দেন, তাহলে মনে করেন যে শুটশাট এক একদিন ভেজে খেয়ে ফেলতে পারবেন। আর প্রতিদিন করতে গেলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার না, যে এটা করবেন ওটা করবেন। আর এইসব জিনিসগুলো একটু ধৈর্য ধরে করে রাখলে মনে করেন যে পরে অনেক হেল্প হয়। এই যে দেখেন নিয়ে চলে এসেছি আমার মনে করেন যে ফাঁকিবাজি টোটকা। সুপের বাটি দিয়ে সুন্দর মতো কেটে নিচ্ছি, কারণ বেলতে গেলে দেখলাম যে কন্ট্রোলে থাকছে না, বেশ বড় হয়ে যাচ্ছে। আগে বললাম একটু তাড়াহুড়োর মধ্যে আছে, অনেক কাজ ছাড়তে হবে। তো এই যে সুন্দর করে সাইজ মতো করে বাস এটাকে এখন 20 মিটার মতো করে দিব। এটা হচ্ছে একটা পারফেক্ট সুন্দর সাইজ হয়ে গেছে। মানে করতে করতে একটু হাত চলে আসবে, তখন ছোট বড় যেরকম চান করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন আমাদের পুরান ঢাকার চকবাজারের পনিরের নিমকি রেডি। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব, রাখার আগে সুন্দর মতো কুকিং স্প্রে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে যেহেতু নামাজ পড়া হবে, আমার মনে করি ইফতারের পরে আমি মোটামুটি লিভিং রুমেই নামাজটা পড়ে ফেলি, মানে খেজুর শরবত খেয়ে নামাজ পড়ি, তারপরে যে ইফতার খাই। আর তারাবি বলেন, মাগরিব, তারপরে হচ্ছে এশা, আর যত আছে আসর ফজর সব আমার উপরে বেডরুমে পড়া হয়। তো সেই জন্য এই জায়নামাজটা কিন্তু আমাকে গিফট করেছে এবছর। এনিওয়ে, তারাবি পড়তে চলে এসেছি, তার মানে আজকে আর বক বক না, ইনশাল্লাহ সেহরি থেকে আবার প্রথম রোজার ব্লগটা শুরু করব। তারাবি পড়ি ইনশাল্লাহ। কালকে সবার সাথে দেখা হবে প্রথম রোজার প্রথম ইফতারে। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।